আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। ঢাকার শহরে প্রবেশ ও বের হওয়ার জন্য শহরের যে কয়টি সেতুকে খুব বেশি সমীহ করা হয় তার মধ্যে রাজধানীর গাবতলীর আমিন বাজার সেতুটি অন্যতম। সম্প্রতি সেতুটির পাশে নতুন একটি সেতু নির্মাণ করা হয়েছে। শুরুতে ৮ লেনের সেতু নির্মাণের কথা থাকলেও এখন নির্মাণ করা হয়েছে এখানে ৬ লেনের সেতু। এরই মধ্যে সেতুটির একটি লেন খুলে দেওয়া হয়েছে। একই সাথে পার্শ্ববর্তী লেনগুলোর কাজও এখন চলমান আছে। ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় আমিন বাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। সরকারের সম্পূর্ণ নিজস্ব খরচে সেতুটি নির্মাণ কাজ চলছে। সেতুর দুপাশে চলছে ১.৫ কিলোমিটারের সংযোগ সড়ক নির্মাণের কাজ। ঢাকার যানজট কমাতে যে ইনার রিং রোড নির্মাণ করা হবে, যা আব্দুল্লাহপুর থেকে সদরঘাটের দিকে যাবে, সেই রুটটি যুক্ত থাকবে এই আমিন বাজার সেতুর সাথে। এখন আমরা চলে এসেছি রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকায়। তুরাগ নদী কেন্দ্রিক যোগাযোগ থেকে নানা রূপান্তরের মধ্য দিয়ে আজকের এই গাবতলী। ঐতিহাসিকরা মনে করেন ব্রিটিশ শাসনের সময় ঢাকা যখন জাহাঙ্গীরনগর, তখন মুর্শিদাবাদ পরগনের জমিদার তুরাগ নদীর মাঝের এলাকায় একটি সাপ্তাহিক হাট বসাতেন। এরপরে ঈদগাহ ময়দান, গরুর হাট, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদ্রাসা থেকে যোগাযোগ হাবের সূচনা ঘটেছিল এই গাবতলী এলাকায়। তবে ১৯৫৪ সালে ঢাকা মানিকগঞ্জ রুটে সড়ক নির্মাণ হওয়ার পর এই গাবতলীতে পরবর্তীতে আসে নৌঘাট কেন্দ্রিক যোগাযোগ। ১৯৮৪ সালে ফুলবাড়িয়া বাস টার্মিনাল ভেঙে তৈরি সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালের সঙ্গে গাবতলী বাস টার্মিনালের যাত্রা। তবে শহরমুখী লাখ লাখ মানুষের যাতায়াতের প্রধান দ্বার হিসাবে গাবতলীর ভূমিকা সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত এই গাবতলী থেকে। যোগাযোগ ব্যবস্থা মূলত সড়ক কেন্দ্রিক ছিল। তবে এই ঐতিহ্যবাহী গাবতলী বাস টার্মিনালটি ভেঙে ফেলা হচ্ছে। এখানে মেট্রো রেল কেন্দ্রিক যোগাযোগের কথা চিন্তা করছে সরকার। প্রস্তাবিত মেট্রো রেল লাইন MRT ৫-এর উত্তর ও দক্ষিণ রোডের দুটি স্পর্শ করবে এই গাবতলীকে, যে কারণে বর্তমানের এই টার্মিনালটিকে সরিয়ে এখানে নির্মাণ করা হবে মেট্রো রেলের অত্যাধুনিক একটি মাল্টি মডাল ট্রান্সপোর্ট হাব। আর এই গাবতলী বাস টার্মিনালটি সরিয়ে নেওয়া হবে হেমায়েতপুর এলাকায়। তবে কিছু দিনের জন্য গাবতলীর গরুরহাট এলাকায় একটি অস্থায়ী টার্মিনালেরও ব্যবস্থা করা হবে। গাবতলী বাস টার্মিনাল পেরিয়ে কিছুটা সামনের দিকে আসলেই এখানে একটি গোল চত্বরের মতো তৈরি করা হয়েছে, যার এই দিকটি চলে যাচ্ছে ভেড়িবাঁধ হয়ে মোহাম্মদপুর বসিলার দিকে, এবং এই দিকটাতে যে দিকটা আমিনবাজার ব্রিজের দিকে গেছে সেই দিকটা এখনো নানা ধরনের কাজ চলমান আছে। এই দিক থেকে সেতুর নিচ দিয়ে চলার জন্য সংযোগ সড়ক সহ পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ এখনো চলমান আছে। এই দিকের অংশে নতুন সেতুতে ওঠার অ্যাপ্রোচ সড়কটি প্রস্তুত হচ্ছে। দেখা যাচ্ছে মূল সেতু ও অ্যাপ্রোচ সড়কে এরই মধ্যে বেশিরভাগ জায়গায় পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। সেতুতে তৈরি এক পাশের স্টিল স্ট্রাকচারের কাজও দৃশ্যমান হয়েছে। নতুন সেতু পার হয়ে কিছুটা সামনে আসার পরে মূল আমিন বাজারের দিকে যখন আমরা এগিয়ে চলছি, সেই দিকের অংশে সড়কে নানা ধরনের কাজ এখনো চলমান আছে। যার মধ্যে আমিন বাজার এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের কাজ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এরই মধ্যে এই আন্ডারপাসটির র্যাম্প তৈরির কাজ অনেকটাই দৃশ্যমান হয়েছে। এই অংশে র্যাম্পে পিচ ঢালাইয়ের কাজ চলমান আছে। আশা করা হচ্ছে আগামী কোরবানির ঈদের আগেই এই ওভারপাসটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এর পরের অংশে সড়কটি বেশ প্রশস্ত হয়েছে। এবং সালেহপুর সেতুর আগে এবং পরে দুপাশেই ইউটার্ন নির্মাণ সম্পন্ন হয়েছে। আর আমরা তো আগেই জানি সালেহপুর সেতুটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সালেহপুর সেতু পার হলেই ঢাকা আরিচা মহাসড়কটি এখন বেশ প্রশস্ত। এই প্রশস্ত সড়কের পাশ দিয়ে কিছুটা দূর সামনে এগোলেই এই দিকের অংশে দেখা যায় ভাঙ্গা ব্রিজ এলাকায় নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। পুরাতন ভাঙ্গা ব্রিজের জায়গায় নতুন ব্রিজটি ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এরই মধ্যে সেতুটির সকল পিয়ার নির্মাণের কাজ শেষ হয়েছে। সেতুর উপরে এখন গার্ডার তৈরির কাজ চলমান আছে। এই সেতুটি নির্মাণ হলে গাবতলীর গাড়িগুলো খুব সহজেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৌঁছে যেতে পারবে। মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।